এখানে 200-300 খালি জমি আছে আপনার যাই কই, তাতে এখানে 200 আপনার যাই কই কৃষক আছে, প্রত্যেকে আপনার যাই কই চাষাবাদ করে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে 200-250 কৃষক আছে। আমরা ধান ফান আইলে বেচতে পারি না। এখানে দুইটা স্কিমের পাম্প চলে, এই পাম্পের মালগুলো আসা যাওয়া স্কিম করতে আমাদের বেশি ভোগান্তিতে আমরা আছি। মনে করেন এই যে এই ব্রিজটার জন্য এই বাচ্চারা মাদ্রাসা যাইতে পারে না, যারা কৃষক আছে 200-250 কৃষক আছে, এরা ধান বেচতে কালে ওই মুগ মরিচ বেচতে কালে বেচতে পারে না। এখন যে জায়গাটা আছি এটা হলো গিয়ে আবু বকরপুর 2 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড এবং ওসমানগঞ্জ 2 নম্বর ওয়ার্ড। এখানকার কৃষকরা প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা তাদের লস হয় শুধু এই ব্রিজটার কারণে। তো এলাকার কৃষক যারা আছে তাদের থেকে আমি কিছু জানতে চাইবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। কাকা আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এখন ব্রিজের উপরে দাঁড়ায় আছি, কাঠের কয় ব্রিজ। নম্বর ওয়ার্ড? এটা হলো 2 নম্বর ওয়ার্ড, এটা? আর এটা হলো আবু বকরপুর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা বলেন তো এখানে কৃষকরা কি ধরনের সমস্যা আছে? এখানে 200-300 খালি জমি আছে আপনার যাই কই, তাতে এখানে 200 আপনার যাই কই কৃষক আছে, প্রত্যেকে আপনার যাই কই চাষাবাদ করে, চাষাবাদ করিয়া প্রতি বছর ফলন ফলায়, ফলনের ভালো মূল্য পায় না এবং ভোগান্তিতে আসা যাওয়া করতে তাদের গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য ব্যবস্থার জন্য কোনো কিছুর ব্যবস্থা নাই, রাস্তাঘাট এবং পোল ব্রিজ কোনো কিছুই নাই। অতএব এই কৃষকের জন্য এগুলা সবকিছুই খুব অতীব জরুরি প্রয়োজন। তাহলে কাকা এই যে আপনি কষ্টের কথাগুলো বললেন, আপনার চাওয়াটা কি? কি চাইতেছেন? হইলে এমপি মহোদয়ের কাছে আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি প্রয়োজন, যাতে এই ব্রিজটা হয়, এইটা আমরা এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি একজন বয়স্ক মানুষ, ওনারা মিথ্যা কথা বলে না, ওনাদের এই প্রয়োজনটা ওনারাই বলছে। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে কৃষক যারা আছে তারা কি ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয় আমি তাদের থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের এখানে 200-250 কৃষক আছে। আমরা ধান ফান আইলে বেচতে পারি না। ইন্দার বেচতে পারেন না কেন? গাড়ি যাইতে পারে না, মাথা ফোজা করে নিতে হয়। বাজার চলো 1000 টাকা, আমরা পাই 800 টাকা, 200 টাকা করে কম পাই প্রতি মনকে। নিতে কষ্ট, আমাদের ব্রিজ নাই, এটার ভিতরে বস্তা নেওয়া যায় না, ভাঙ্গা যায়, ধান নেওয়া যায় না। বসতি কেমন? বসতি আছে কত, 200-250 ফ্যামিলি আছে এখানে? আমাদের এখানে, 250 ফ্যামিলি আছে এখানে। আনুমানিক কতজন ভোটার থাকতে পারে? আনুমানিক কত 400 ভোটার আছে। আসসালামু আলাইকুম। আমাদের এমপি মহোদয়ের কাছে বেশি আমাদের আবেদন আর আমাদের দাবি, আমাদের এই ব্রিজটা আগে, বুঝছেন? কি আমাদের সমস্যার ব্রিজটার সম্মুখীন জন্য হন? আমরা কৃষকের জন্য আমাদের এখানে দুইটা স্কিমের পাম্প চলে, এই পাম্পের মালগুলো আসা যাওয়া স্কিম করতে আমাদের বেশি ভোগান্তিতে আমরা আছি। একটা ব্রিজ আমাদের বেশি ব্রিজটার অত্যন্ত প্রয়োজন, আর্জেন্ট করেন। এই যে এই ব্রিজটার জন্য এই বাচ্চারা মাদ্রাসা যাইতে পারে না, যারা কৃষক আছে 200-250 কৃষক আছে, এরা ধান বেচতে কালে ওই মুগ মরিচ বেচতে কালে বেচতে পারে না। ওই আপনার ওই যে যারা বেয়ারি কিনবে এরাও আসে না, এই মানে এই যাওয়ার জন্য এই মাথা ফোজা করে নিতে হয়, খাল দিয়ে নাইমা যাইতে হয়। এই ব্রিজের জন্য এই ভোগান্তি আছে। তো আমি এমপি স্যার কাছে এটাই আকুল আবেদন যে আমাদের ব্রিজটা যেন অতি দ্রুত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ব্যবস্থা করে। মূলত কথা হলো সবার একটাই চাওয়া, ব্রিজটা দরকার। ব্রিজটা কেন দরকার? স্কুলের বাচ্চারা লেখাপড়া করতে সমস্যা, বা মুরব্বীরা নামাজ পড়তে যেতে সমস্যা, কৃষকদের লক্ষ লক্ষ টাকা লস। 2 নম্বর ওয়ার্ড ওসমানগঞ্জ, 4 নম্বর ওয়ার্ড আবু বকরপুর, দুই সাইডের চেয়ারম্যানও আছে, মেম্বারও আছে এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই ব্রিজটা করার জন্য খুবই চেষ্টা করবেন এবং দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছে গ্রামবাসী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।